হ্যালো ফ্রেন্ড, তো চলো আজকে আর তোমাদেরকে একটা অন্য কিছু শেয়ার করছি। প্রত্যেক দিন তো রান্নাবান্না শেয়ার করি, তো আরও অন্য কিছু আমি কি জানি সেটাও তো তোমাদেরকে দেখাতে হবে বল, তাই না? তো চলো আজকে আমি করতে চলেছি ঘি কি করে বানাই আমি বাড়িতে। তোমরা হয়তো অনেকে বানাও ঘি, তো আমি কিভাবে বানাই চলো তোমাদেরকে শেয়ার করি। তো প্রথমেই দেখো আমি শর্টটা তুলে রেখেছি, এটা হয়তো 10 দিনের হবে শর্টটা তুলেছি, মনে নেই ঠিক 10 দিনই হলো। তো আমি প্রথমে টিফিন কৌটোতে রেখেছিলাম, তো কৌটোটা ভর্তি হয়ে গেছিলো। তো আমি এই যে একটা ছোট্ট পুচকি হাঁড়ি, এটাতেই আমি ঘিটা বানাই, আর এতে আমি রাখি, ফ্রিজেও রাখা হয়, ছোট্ট তো ফ্রিজেও ঢুকে যায় এটা। তো আমি জমিয়ে রেখেছি অনেক দিন থেকেই, তো জমানো হয়ে গেছে। তো চলো আমি কি করে বানাই। তো প্রথমে চলো একটা খেলনার জিনিস, মেয়ে ভাবছে এটা খেলনা, তো ও আগে খেলে নিক তারপরে আমি তৈরি করব। বাচ্চা, ওকে তো দিতেই হবে আগে। তো চলো এই ঘুটনির মধ্যে আমি ভালোভাবে ঘুটে এখন আমি মাখন তৈরি করব, ঠিক আছে? তারপরে ঘি কি করে হচ্ছে তোমাদেরকে সবটাই শেয়ার করব। তো চলো আমি করতে থাকি, দেখো। আর ভালোভাবে এটাকে নাড়তে হবে। আর খুব গরম, জানো ওয়েদার এতটাই গরম হয়েছে যে তোমার মানে উঠতে চাইছে না ঘি, মানে মাখনটা উঠতে চাইছে না, হচ্ছে না, এতটাই গরম, প্যাচপ্যাচে গরম, তাই না? আর ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বার করে আমি কিন্তু করছি, তবুও কিন্তু এত ওয়েদার গরম যে তোমার গরমের জন্যই এটা হচ্ছে না। এটা খুব গরম হলে কিন্তু হতে চায় না। একটু ঠান্ডা ঠান্ডা ফ্রিজে জল টল দিলে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো দেখো আমি পায়ে করে ধরে করছি, ছোটো হাঁড়ি তো হচ্ছে না হাতে করে, তো একটু জোরে জোরে নাড়তে হয়, খুব জোরে জোরে নাড়তে হয়, দাঁড়ালে হবে না। কারণ মাখনটা বার করতে গেলে অনেকটা জোর করে করতে হবে, এটা অনেক টাইমে এত দেরি হয়ে যায় যেন মাখন বার করতে, যে আমার হাত ব্যথা হয়ে যায়। তো খুব কষ্ট হয় ঘিটা তৈরি করতে, তো কষ্ট হলেও কিছু করার নেই। তো ঘিটা বাড়িতে তৈরি করি, হেভি টেস্ট হয় খেতে, খুব ভালো লাগে খেতে, ঠিক আছে? আমি বাইরের কেনা ঘি খাই না, আমি নিজেই বাড়িতে তৈরি করে খাই। আমাদের বাড়িতে সবাই বানায়, দিদিও করে, মাও করে, তো আমি মায়ের দেখে শিখেছি ঘি বানানো। তো চলো এবার আমি কি করছি চলো দেখাই তোমাদের। এই যে দেখো আমার ফাইনালি আমার মাখন মানে হতে শুরু করে দিয়েছে, যে জল বেরোতে শুরু করেছে, কিন্তু জলটা জল মনে হচ্ছে না, কারণ এতটা গরম ওয়েদার যে তোমার ওটা জমাট বাঁধছে না। মাখনটা দেখো কেমন হয়ে গেছে, গলে গলে যাচ্ছে। তো দেখি আমাকে এখন বরফ দিতে হবে, তো বরফ আমার কাছে নেই, তো ঠান্ডা জল আছে ফ্রিজে, ঠান্ডা জলই দেবো, নইলে তোমার এটা জমাট বাঁধছে না। তো চলো ঠান্ডা জল দিয়ে নিই, যদি ঠান্ডা জল দেওয়ার পর একটুকু যদি জমাট বাঁধে, নইলে তো হাতে ধরা যাবে না, সব গলে গলে পড়ে যাবে আঙুলে ফাঁক দিয়ে। তো দেখো ফাইনালি দেখো আমার হয়ে গেছে, জমাট বেঁধেও গেছে। এবার আমি এটাকে তুলে নেব, ঠিক আছে? তোলার পর জলটাকে ফেলে দেবো। তো চলো দেখো কি হয়। এবার এই যে দেখো আমার তোলা হয়ে গেছে, আর কতটা মাখন বেরিয়েছে দেখো, মানে কতটা ঘি হবে কি জানি, আমি নিজেও বুঝতে পারছি না। আশরাফ বলছে হয়তো অনেকটাই ঘি হবে, তো আমি দেখা যাক কতটা ঘি হয়। তো দেখো সব তুলে নিয়েছি আমি ভালো করে, আর আমি এই জলটা যেটা আছে এটা ফেলে দেবো, কারণ অনেকে খায় এই জলটা, ঘোল টোল বানিয়ে খায়, কিন্তু আমি খাই না। তো চলো এবার আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, আর এই ছোটো হাঁড়িতেই আমি ঘিটা করি, কারণ ফেনাটা উঠে মানে ঘি পড়ে যায়, তার জন্য আমি এই ছোটো হাঁড়িতেই সব কিছু করি। হাঁড়িটাতে আমার খুব ভালো লাগে করতে ঘিটা, আর কারণ আমি এটা শুধু ঘিয়ের জন্যই ইউজ করি। এই হাঁড়িটাতে আমি কিচ্ছু করি না, অন্য কিছু রান্নাবান্না কিছুই করি না। তো চলো এবার আমি এটাকে তৈরি করি, কি করে তৈরি করছি চলো দেখো। তো দেখো এবার আমার ঘি হতে শুরু করেছে, দেখছো তো, বুঝতে পারছো তোমরা? আর ভেতরটা এখনও সাদা হয়ে আছে, তো সাদাটা আরেকটু হবে, এখনও হয়নি ঘিটা, বাদামি বাদামি কালার হবে, তখন আমি নামিয়ে নেবো। একদমই পুড়িয়ে দেবো না, পুড়িয়ে দিলে ঘিটা খেতে ভালো লাগে না, সেন্ট হয় না। আর একটু তোমার বাদামি কালার হলে খেতেও ভালো লাগে, কালারটাও খুব সুন্দর আসে। তো আমি মানে ওরকম কালার, তো
তো এরকম করে করব আমি, ঠিক আছে। তো দেখো হয়ে গেছে আমার, দেখো সাইডগুলোতে বাদামি কালার হতে লেগেছে, কিন্তু এখনও ভেতরটা এখনও হয়নি। বারবার আমি তুলে তুলে দেখছি। আর কি বলো তো, চামচটা হয়ে গেছে খুব ছোট, তো আমার মানে খুব হাতে গরম লাগছে, জানো, গরম হয়ে গেছে চামচটা। তো দেখো হয়ে গেছে আমার বাদামি বাদামি কালার, দারুণ। আর কি বলবো, গোটা ঘরে একদম আমার ঘিয়ের গন্ধে একদম মমা করছে, দারুণ সেন্ট উঠেছে। তো হয়ে গেছে, চলো একটু ঠান্ডা হতে সময় দেবো, ঠান্ডা হয়ে গেলে তখন আমি তোমার বয়েমে ভরে নেবো, ঠিক আছে। তো হয়ে গেছে, নেড়ে নেড়ে দেখো, দেখাচ্ছি ভালো করেই তোমাদেরকে। আর চলো এবার আমি ঢেলে নিই বয়েমে। তো ঠান্ডা হয়ে গেছে আমার, আর আমি নিয়ে নিয়েছি একটা বয়েম আর একটা ছাকনা। তো ছাকনাতে ছেঁকে নেব, না হলে তো হবে না, ছাকনাতে ছাকতে হয় ঘিটাকে। তো চলো ছেঁকে নিই। দেখো কতটা ঘি হয়, আমি বুঝতে পারছি না আন্দাজে কতটা ঘি হবে। তোমরা কি বলতে পারবে কতটা ঘি হয়েছে আমার? আমি কিন্তু বুঝতে পারছি না কতটা ঘি হয়েছে। তো ভালোভাবে ঘিটা আমি করে নিই, ছাকনাতে ছেঁকে নিই, ঠিক আছে। আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে সবাই বলো আমার ঘি তৈরি করা কেমন লাগলো। আর তোমরা কারা কারা ঘি বাড়িতে তৈরি করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে। আর যারা যারা তৈরি করো না, একবার তৈরি করে দেখো, এরকম ঘিটা খেয়ে দেখো, ভালো লাগবে।